সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিউজ 24 এর পর্দায়, যেখানে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ জ্ঞানের উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ড। এবার কিন্তু সময় হয়ে গেছে যে এখানে যে 4 প্রতিযোগী দাঁড়িয়ে আছে, 4 রাউন্ড শেষে তাদের ফলাফলটা কোথায় দাঁড়ানো সেটা আমি তাদেরকে জানিয়ে দেব। 4 রাউন্ড শেষে শরণ মজুমদার, তেজগাঁও কলেজ 35, মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় 38, সাদিয়া সুলতানা তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস 48 এবং ফাহাদ মাসুম জয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 43। আমরা চলে যাব আমাদের পঞ্চম এবং নির্ধারণী রাউন্ডে। দর্শক, আমাদের চূড়ান্ত এবং ডিসাইডিং রাউন্ড, পঞ্চম রাউন্ড, ঝটপট উত্তর। প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। প্রতিজনের জন্য থাকছে 8টি করে প্রশ্ন। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। মোট 8টি প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেবার জন্য সর্বমোট সময় 80 সেকেন্ড। অর্থাৎ প্রতিযোগী উত্তর দিতে দেরি করার কারণে 80 সেকেন্ডের মধ্যে যে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে তার ভিত্তিতেই পয়েন্ট দেয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -4 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে আমরা কি প্রস্তুত আমাদের ঝটপট রাউন্ডের জন্য? শরণ, তুমি প্রস্তুত? Your time starts now. সত্যজিৎ রায় কবে জন্মগ্রহণ করেন? পাস। কবিগানের প্রথম কবি কে? পাস। বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি? পাস। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? না, পাস। মানুষের দুধ দাঁত কয়টি থাকে? 8টি। উত্তর ভুল হয়েছে। বাংলাদেশ সরকার কবে কাজী নজরুল ইসলামকে 21শে পদক প্রদান করেন? পাস। বাস্কেটবলের জনক কে? না, পাস। বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন হলো কোনটি? না, পাস। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 2রা মে 1921 কলকাতায়। কবিগানের প্রথম কবি গোঁজলা গুই। বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম লাইব্রেরি অফ কংগ্রেস। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা 6 লিটার। মানুষের দুধ দাঁত থাকে 20টি। বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে 1976 সালে 21শে পদক প্রদান করে। বাস্কেটবলের জনক ডক্টর জেমস নেইল স্মিথ। বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন হলো .bd। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি প্রস্তুত? Your time starts now. মানবদেহে পানির পরিমাণ শতকরা কত? 80 থেকে 90 বার। উত্তর ভুল হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কতটি দেশের সাথে বাংলাদেশের চুক্তি রয়েছে? পাস। জহির রায়হানের কোন ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে নিগার পুরস্কার লাভ করে? জীবন থেকে নেওয়া। উত্তর ভুল হয়েছে। অপারেশন সার্চ লাইট কবে চালানো হয়? 25শে মার্চ। 1971। উত্তর সঠিক হয়েছে। সূর্য সেন পেশায় কি ছিলেন? পাস। ভারত কবে স্বাধীনতা লাভ করে? পাস। ভাষা আন্দোলনে প্রথম শহীদের নাম কি? পাস। লাহোর প্রস্তাবের অন্য নাম কি? পাস। মানবদেহে পানির পরিমাণ শতকরা 70 ভাগ।
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য 52টি দেশের সাথে বাংলাদেশের চুক্তি রয়েছে। জহির রায়হানের ছবি কাঁচের দেয়াল শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে নিগার পুরস্কার লাভ করে। সূর্য সেন পেশায় ছিলেন শিক্ষক, সেই সূত্রে ওনার নাম মাস্টারদা। ভারত কবে স্বাধীনতা লাভ করে? 15ই আগস্ট 1947। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক। লাহোর প্রস্তাবের অন্য একটি নাম পাকিস্তান গঠনের প্রস্তাব। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী সাদিয়া সুলতানা তসলিম। রেডি? ইয়োর টাইম স্টার্টস নাও। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানে কত দফা কর্মসূচি গ্রহণ করে? পাস। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল? 10। উত্তর সঠিক হয়েছে। চরমানিক ও চর জব্বর কোথায় অবস্থিত? পাস। চীনা জনগোষ্ঠী মূলত কোন বংশোদ্ভূত? পাস। বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত? পাস। বাংলাদেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? রংপুর। উত্তর সঠিক হয়েছে। ঐতিহাসিক রোজ গার্ডেন বাংলাদেশের কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান। উত্তর ভুল হয়েছে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? জার্মানি। উত্তর ভুল হয়েছে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানে 11 দফা দাবি করেছিল। চরমানিক চর জব্বর ভোলা জেলায় অবস্থিত। চীনা জনগোষ্ঠী মূলত মঙ্গোলীয়। বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামে। বাংলাদেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ, ঠিক বলেছ, রোজ গার্ডেন টিকাটুলিতে, এবং বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশটির নাম ভারত। চতুর্থ প্রতিযোগী ফাহাদ মাসুম জয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রস্তুত? ইয়োর টাইম স্টার্টস নাও। করেঙ্গে ইয়া মরেঙ্গে বিখ্যাত একটি উক্তি কার? মহাত্মা গান্ধী। উত্তর সঠিক হয়েছে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিটের মূল্য কত ছিল? 10 পয়সা। না, উত্তর ভুল হয়েছে। উড়ির চর কোথায় অবস্থিত? পাস। এলপিজির পূর্ণ রূপ কি? পাস। এসএসসি পরীক্ষার এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন চালু হয় কবে থেকে? পাস। এমএলএম এর পূর্ণ রূপ কি? পাস। ঘূর্ণিঝড় আইলা নামকরণ করে কোন দেশ? পাস। গ্যাসপ্রম কোন দেশ ভিত্তিক তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি? গ্যাসপ্রম। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিটের মূল্য 20 পয়সা। উড়িচ্চর সন্দ্বীপে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এসএসসি পরীক্ষা এমসিকিউ 1992 সাল থেকে। এমএলএম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। ঘূর্ণিঝড় আইলা মালদ্বীপ, এবং গ্যাসপ্রম রাশিয়ান অনুসন্ধান কোম্পানি। শেষ হয়ে গেল আমাদের পঞ্চম এবং ঝটপট উত্তর রাউন্ড। দর্শক, আমরা অপেক্ষা করছি আমাদের চূড়ান্ত ফলাফলের জন্য, যেটা নির্ধারণ করবে কোন দুজন আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে এবং কোন দুজন চলে যাবে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। ফাইনাল স্কোর এখন আমার হাতে। সাদিয়া সুলতানা তসলিম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস পেয়েছে 48। ফাহাদ মাসুম জয় নর্থ সাউথ ইউনিভার্সিটি 43। মহাবীর হাসান মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয় 34। শরণ মজুমদার তেজগাঁও কলেজ 31। সুতরাং এই অনুষ্ঠান থেকে সাদিয়া এবং ফাহাদ চলে যাচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে, এবং আমাদের কাছ থেকে বিদায় নেবে এই অনুষ্ঠানে মহাবীর এবং শরণ। তোমরা এসেছো, আমাদের সাথে সময় দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। তোমাদেরকে অভিনন্দন, তোমরা কোয়ার্টার ফাইনাল রাউন্ডে উঠে গেছো, আর আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে উপহার।
আমার ডান দিকে যারা হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে তারা চলে গেছে কুইজিং টাইমের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে, আর আমার বাঁ দিকে যারা একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে তারা এই পর্ব থেকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তোমরা অংশগ্রহণ করেছো, আমরা তোমাদের অংশগ্রহণ উপভোগ করেছি। তোমাদের দুজনের জন্য আমাদের পক্ষ থেকে উপহার, এবং তোমাদের জন্য আমরা অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবে সব সময়। সুপ্রিয় দর্শক, কুইজিং টাইমে যে চ্যাম্পিয়ন হবে সে পাবে এই চমৎকার ট্রফিটি এবং ৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। রানার আপ পাবে ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য চোখ রাখুন নিউজ 24 এর পর্দায় প্রতি বুধ এবং বৃহস্পতিবার রাত্রি 11টায়। কোনো অনুষ্ঠান যদি আরও একবার দেখতে ইচ্ছে করে তাহলে লগ ইন করুন নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজ জয়েন করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিউজ 24 এর সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডের। আমাদের দুটি রাউন্ড শেষ হয়ে গেছে। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের তৃতীয় রাউন্ডে। আমাদের তৃতীয় রাউন্ড বিশ্ব সংস্কৃতি। প্রশ্ন করা হবে সারা পৃথিবীর শিল্প, সাহিত্য, সিনেমা অর্থাৎ সৃজনশীল বিষয়বস্তু ঘিরে। প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে ভিডিও ক্লিপ দেখানো হবে এবং ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে প্রতিজনকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। বিশ্ব সংস্কৃতি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগী 1 শরণ মজুমদার, তেজগাঁও কলেজ, তার কাছে বিশ্ব সংস্কৃতির প্রথম ক্লিপটি নিয়ে। জ্যাকি চ্যান সারা পৃথিবীর কাছে একটা অত্যন্ত পরিচিত নাম। উনি অ্যাকশন ছবি করেন, বিশেষত মার্শাল আর্টস ভিত্তিক। তিনি অস্কার পেয়েছেন কবার? দুঃখের বিষয় তিনি একবারও অস্কার পাননি, এবং এটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, কারণ হি ডিজার্ভস ইট। উনি যে মাপের এন্টারটেইনার, তাতে অস্কারটা ওনার পাওয়া জরুরি ছিল। পরের ক্লিপ। অসাধারণ ক্ষমতাধর এই অভিনেত্রী অত্যন্ত অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই অভিনেত্রীর নাম কি? এই তো করছে স্মিতা প্যাটেল। স্মিতা প্যাটেল। পরের ক্লিপ। এই দৃশ্যটির ইম্পসিবল ছবির থেকে নেয়া। এটি একটি সত্য ঘটনার ওপর নির্মিত। এই চলচ্চিত্রটি কোন ঘটনার উপরে নির্ভর করা? এই চলচ্চিত্রটি কোন ঘটনা? ঘটনা কিভাবে? কোন সত্য ঘটনা? এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল, একটি নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছিল,
2004 সালে ইন্দোনেশিয়া সহ ভারত সাগর সংলগ্ন দেশগুলোতে আঘাত হানে সুনামি, তার উপরে নির্ভর করে তৈরি ছবি। তোমার জন্য শেষ ক্লিপ। অভিনেতার নাম জেটলি। উনি কোন দেশের নাগরিক? ইটালি। উত্তর ভুল হয়েছে, চায়না। দ্বিতীয় প্রতিযোগী, বিশ্ব সংস্কৃতির প্রথম ক্লিপ যাচ্ছি মাহাবীর হাসান মারুফের কাছে। ওনার নাম নিকোল কিডম্যান, মডেল এন্ড অ্যাক্ট্রেস। উনি একসময় বিবাহিত ছিলেন আরেকজন হলিউডের সুপারস্টারের সাথে। সেই সুপারস্টারের নাম কি? সুপারস্টার না, সুপার ডুপার স্টার। টম ক্রুজ। সেকেন্ড ফুটেজ। অ্যাঞ্জেলিনা জোলি। উনি খুবই বিখ্যাত ওনার অভিনয় নিয়েও এবং ওনার সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, ওনার সন্তান কয়টি? এটিও একটি বিশাল ইস্যু অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে। 12। 6টি। এর মধ্যে 3টি সন্তান উনি দত্তক নিয়েছেন, উনি এবং ব্র্যাড পিট। যদিও তারা এখন আর বিবাহিত না, কিন্তু সন্তানের দায়িত্ব দুজনেই সমানভাবে পালন করেন। তৃতীয় ক্লিপ। ছবির নাম ট্রান্সফর্মার। স্যাম যে চরিত্রটি, এই অভিনেতার নাম কি? শিয়া লাবিউফ। লাস্ট ক্লিপ। শামীমা রানীপা বাংলাদেশের অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পী। উনি 21শে পদক প্রাপ্ত একজন শিল্পী। প্রশ্ন, উনি 21শে পদক পান কত সালে? 2017 সালে। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী সাদিয়া সুলতানা তাসলিমের কাছে। প্রথম ক্লিপ। এটি কোন চলচ্চিত্র? টাইটান। উত্তর ভুল হয়েছে, ওয়ান্ডার ওম্যান। দ্বিতীয় ক্লিপিং। সালে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির নাম কি? ফ্রোজেন। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় ক্লিপিং। মূল গায়কের নাম কি? বেথোভেন। না, not this. উত্তর ভুল হয়েছে, জেরি গফিন অ্যান্ড মাইকেল ম্যাসার। লাস্ট ক্লিপ। এটি আরেকটি বিখ্যাত চলচ্চিত্রের একটি দৃশ্য। আমরা শাহরুখ খানকে দেখলাম প্রীতি জিন্টাকে। এটি প্রীতি জিন্টা অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি? চলচ্চিত্রের নির্মাতার নাম মণিরত্নম। এই চলচ্চিত্রে আরেকটি চরিত্রে মনীষা কৈরালা অভিনয় করেছিল। ছবির নাম দিলসে। চলে যাচ্ছি চতুর্থ প্রতিযোগীর কাছে, ফাহাদ মাসুম জয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রথম ক্লিপ।
বাহুবলী সিনেমাটি মূলত কোন ভাষায় নির্মিত হয়েছিল? মালায়াম। না, ভুল হয়েছে। তেলেগু, তামিল এগুলো বললে মালায়ালাম একদম অন্য একটা ভাষা। তেলেগু, তামিল, পরে অন্য ভাষায় এটা ডাবড হয়েছে। সেকেন্ড ফুটেজ। যে অভিনেত্রীকে দেখলাম তার নাম এমা ওয়াটসন। একে আমরা কোথায় দেখেছি? হ্যারি পটার মুভিতে দেখেছি। এটি আরেকটি একটু বড় হয়ে যাওয়ার পরে তার চলচ্চিত্র। এই চলচ্চিত্রের নাম কি? বিউটি অ্যান্ড দ্য বিস্ট। উত্তর সঠিক হয়েছে। পরের ক্লিপ। বলছি ইট ওয়াজন্ট দ্য এরোপ্লেন, ইট ওয়াজ দ্য বিউটি দ্যাট কিলড দ্য বিস্ট। চলচ্চিত্র কি? ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড ওয়্যার টু ফাইন্ড দেম। না, কিংকং। আচ্ছা, এরপরে দেখি লাস্ট ক্লিপ। এটি রাবাতা বলে একটি চলচ্চিত্র, ইন্ডিয়ান একটি মুভি। একজন অভিনেতাকে দেখেছি, অবশ্যই সে গেট আপ নিয়েছে এবং সে অসম্ভবভাবে এটার জন্য সবাই তাকে অভিনন্দন জানিয়েছে। খুব ইয়াং একজন অ্যাক্টর, নতুন অ্যাক্টর, নাম কি? পাস। রাজকুমার রাও। শেষ হয়ে গেল আমাদের বিশ্ব সংস্কৃতি পর্ব। আমরা সরাসরি চলে যাব আমাদের চতুর্থ সেগমেন্ট। দর্শক, আমাদের চতুর্থ সেগমেন্ট বাংলার ধাঁধা। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বাংলাদেশের প্রচলিত ধাঁধা জিজ্ঞেস করা হবে। ধাঁধার সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। সঠিক উত্তরের জন্য 8 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। আমরা চলে যাই ধাঁধায়। বাংলার ধাঁধা, প্রতিযোগী 1, মনোযোগ দিয়ে শুনবে। শরণ মজুমদার। 12 মাস বয়সে তার 13 মাসের কালে কেবলই সে প্রসব করে লম্বা লম্বা ছেলে। 12 মাস বয়সে তার 13 মাসের কালে কেবলই সে প্রসব করে লম্বা লম্বা ছেলে। মরিচ। কলা গাছ। বলা হয় যে কলা গাছ লাগালে 1 বছর পরেই সে ফলটা দেয়, সুতরাং তার যখন 13 মাস তখন সে ফল দিচ্ছে। এবার দ্বিতীয় ধাঁধায় যাচ্ছি মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কাছে। মনোযোগ দিয়ে শোনো, খুবই সোজা। প্রভাত আসিলে কে হেসে বের হয়, গোধূলির ক্ষণে দেখো ম্লান হয়ে যায়। সূর্য। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন। চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। যত আছাড় দাও তা কিন্তু ভাঙে না, কিন্তু টিপ দিলে যায় গলে। একবেলা না পেলে বাঙালির না ভাত। চলে। ভাত। উত্তর সঠিক হয়েছে। এবার চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। ফাহাদ মাসুম জয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। হাতুড়ি বাটালি 22টা, চোরে নিল 22টা, চটপট বলে ফেলো বাকি থাকে কয়টা? 2টা। উত্তর সঠিক হয়েছে, দুটো থাকে। ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, আমাদের চতুর্থ রাউন্ডও শেষ হয়ে গেল। এবার স্কোর জানবার পালা। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা এক্ষুনি স্কোর বলছি না, আমরা এখন একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে খেলতে হবে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ রাউন্ড, পঞ্চম রাউন্ড। সুতরাং কোথাও যাবেন না, টেলিভিশন সেটের সামনে বসে থাকবেন। আমরা এই যাবো আর এই আসবো। শরণ মজুমদার, তেজগাঁও কলেজ। মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাদিয়া সুলতানা তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। ফাহাদ মাসুম জয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আর আমি এদের কুইজ মাস্টার সুবর্ণা মুস্তাফা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি
নিউজ 24 এর সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 32 জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে কুইজিং টাইমের প্রিলিমিনারি রাউন্ডের 8 পর্ব শেষে আমরা পেয়ে গেছি 32 জনের মধ্য থেকে আমাদের চমৎকার 24 যারা আমাদের সঙ্গে খেলছে ডাবল এলিমিনেশন রাউন্ড। ডাবল এলিমিনেশন রাউন্ডে রয়েছে 6টি পর্ব। প্রতিটি পর্বে আমার সাথে থাকছে 4 জন প্রতিযোগী, কিন্তু পর্ব শেষে যেহেতু ডাবল এলিমিনেশন রাউন্ড, বিদায় নিচ্ছে 2 জন। এভাবে 6 পর্ব শেষে এই 24 জন প্রতিযোগীর ভিতর থেকে আমরা পেয়ে যাব বুদ্ধিদীপ্ত সেরা 12 যারা আমাদের সঙ্গে খেলবে কোয়ার্টার ফাইনাল রাউন্ড। আজকের অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করব। আমাদের অনুষ্ঠানের প্রথম রাউন্ড, দর্শক প্রিয় বাংলাদেশ। প্রশ্ন করা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলা, চলমান ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী শরণ মজুমদার, তেজগাঁ কলেজ। প্রস্তুত? হ্যাঁ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? অপশনস: গঙ্গা, করতোয়া, মহানন্দা, ডাকাতিয়া। করতোয়া, অপশন বি। উত্তর সঠিক হয়েছে। পদ্মরাগ কার রচিত উপন্যাস? কাজী নজরুল ইসলাম, আশালতা দেবী, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল। অপশন সি, বেগম রোকেয়া। উত্তর সঠিক হয়েছে। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? অপশন: উত্তরাঞ্চলের, পূর্বাঞ্চলের, মধ্যাঞ্চলের, রাঢ় অঞ্চলের। অপশন ক, উত্তরাঞ্চল। উত্তর সঠিক হয়েছে। বিজু কোন নৃগোষ্ঠীর উৎসব অনুষ্ঠান? সাঁওতাল, মান্দাই, রাখাইন, চাকমা। অপশন ঘ, চাকমা। উত্তর সঠিক হয়েছে। শরণ মজুমদার, প্রিয় বাংলাদেশ পর্যায়ে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন তোমাকে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রথম প্রশ্ন: মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় নির্মিত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তর সঠিক হয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কার লেখা? আল মাহমুদ, হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, মহাদেব সাহা। অপশন সি, শামসুর রহমান। উত্তর সঠিক হয়েছে। দোয়েল চত্বরের স্থপতিকে? শামীম শিকদার, নিতুন কুণ্ড, রফিক আজম, আজিজুল জলিল পাশা। অপশন ডি, আজিজুল জলিল পাশা। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন: আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ইরাক, সৌদি আরব, মিশর, জর্ডান। অপশন এ, ইরাক। ইরাক। উত্তর সঠিক হয়েছে। প্রিয় বাংলাদেশ রাউন্ডে মাহাবীর হাসান মারুফ সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন তোমাকে। সাদিয়া সুলতানা তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। প্রথম প্রশ্ন: বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, নাটোর। নাটোর। উত্তর ভুল হয়েছে, রাজশাহী। ছেউরিয়া কেন বিখ্যাত? রবীন্দ্রনাথের কুচিবাড়ি, লালন ফকিরের আখড়া, প্রাচীন বৌদ্ধ মন্দির, বনাঞ্চল। লালন ফকিরের আখড়া। উত্তর সঠিক হয়েছে। কে নব্যবঙ্গীয় শিল্প আন্দোলনের অগ্রপথিক? গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, পরিতোষ সেন। অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর সঠিক হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বাংলাদেশ ও আমি, অসমাপ্ত আত্মজীবনী, যুদ্ধ আমার জীবনী। অসমাপ্ত আত্মজীবনী। উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে, ফাহাদ মাসুম জয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রথম প্রশ্ন: ঢাকায় প্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1206, 1526, 1610,
1310। অপশন সি 1610। উত্তর সঠিক হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি? একটি কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প। ছোট গল্প। না, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ডক্টর আতিয়ার রহমান, এ.এন. হামিদুল্লাহ, আব্দুল হামিদ, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অপশন খ এ.এন. হামিদুল্লাহ। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6, 10:3, 10:4, 10:5। 10:6। উত্তর সঠিক হয়েছে। শেষ হয়ে গেল আমাদের প্রিয় বাংলাদেশ পর্ব। আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড, প্রযুক্তির জানালা। প্রশ্ন করা হবে বিশ্বব্যাপী প্রযুক্তির নানা আবিষ্কার, বাণিজ্য, উদ্যোগ এবং সাম্প্রতিক ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রযুক্তির জানালা। প্রথম প্রশ্ন করছি শরণ মজুমদার, তেজগাঁও কলেজ। কারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে? গুগল, অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাং। অ্যাপল। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কাউকে ইমেল করার সময় সিসি বলতে কি বোঝায়? ক্লোজ কপি, ক্লোজ কন্ট্যাক্ট, কার্বন কপি, কন্ট্যাক্ট সেন্টার। অপশন সি কার্বন কপি। উত্তর সঠিক হয়েছে। ডেটা প্রবেশ করাতে ব্যবহৃত একটি এক্সেল স্প্রেডশিটের মৌলিক ইউনিট কি? ট্যাব, বক্স, সেল, কোনোটি নয়। অপশন ক ট্যাব। উত্তর ভুল হয়েছে, সেল। গুগলের 2018 সালে সর্বাধিক অনুসন্ধানকৃত মুভি কোনটি? অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, স্পাইডারম্যান হোমকামিং, ভেনম, ব্ল্যাক প্যান্থার। অপশন ডি ব্ল্যাক প্যান্থার। উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দ্বিতীয় প্রতিযোগী মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইন্টারনেটে ট্রেডিং পণ্য প্রক্রিয়া কি নামে পরিচিত? ই সেলিং অ্যান্ড বাইং, ই ফিনান্স, ই কমার্স, ই ট্রেডিং। অপশন সি ই কমার্স। উত্তর সঠিক হয়েছে। গুগলের প্যারেন্ট কোম্পানি কোনটি? ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, অ্যালফাবেট। জিমেল। অপশন বি। উত্তর ভুল হয়েছে, অ্যালফাবেট। .gif এক্সটেনশন কোন ফাইলের? ইমেজ ফাইল, ওয়ার্ড ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল। ইমেজ ফাইল। অপশন এ। তো সঠিক হয়েছে। সুন্দর পিচাই কোন কোম্পানির সিইও? গুগল, উবার, মাইক্রোসফট, অ্যামাজন। মাইক্রোসফট। না, গুগল। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী সাদিয়া সুলতানা তাসলিমের কাছে তার প্রযুক্তির জানালার প্রশ্নমালা নিয়ে। প্রথম প্রশ্ন, মাইক্রোসফটের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, অ্যারিজোনা, বস্টন। ওয়াশিংটন। উত্তর সঠিক হয়েছে। এগুলোর মধ্যে কোনটি সম্পূর্ণরূপে 64 বিট সমর্থিত অপারেটিং সিস্টেম? উইন্ডোজ ভিস্তা, ম্যাক, লাইনাক্স, উইন্ডোজ এক্সপি। লাইনাক্স। উত্তর সঠিক হয়েছে। একটি বিল্ডিং এ ইউপিএস কেন ব্যবহার করা হয়? প্রয়োজনীয় যন্ত্রপাতিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য, বিল্ডিং এ বিদ্যুৎ ব্যবহার নিরীক্ষণের জন্য, বিভিন্ন বিভাগের মধ্যে বার্তা বহন, আলো এবং পাওয়ার সিস্টেম নিয়ন্ত্রণ করা। ক প্রয়োজনীয় যন্ত্রপাতিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য। তো সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, কম্পিউটারকে গাণিতিকভাবে বা বর্ণানুক্রমে তথ্য দেওয়ার পদ্ধতিকে কি বলে? ক্রপ, রিপোর্ট, সর্ট, ফাইন্ড। সর্ট। সর্ট। উত্তর সঠিক হয়েছে। চমৎকার খেলেছে আমাদের তৃতীয় প্রতিযোগী সাদিয়া সুলতানা তাসলিম। সে তার প্রযুক্তির জানালার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আমরা এবার চলে যাব আমাদের চতুর্থ প্রতিযোগী ফাহাদ মাসুম জয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
প্রথম প্রশ্ন, হার্ড ডিস্কে সর্বোচ্চ কতগুলো প্রাইমারি পার্টিশন করা যায়? 2, 3, 4, 1। 4 উত্তর সঠিক হয়েছে। .tmp এক্সটেনশন সাধারণত কি ধরনের ফাইল বোঝায়? কম্প্রেসড আর্কাইভ ফাইল, ইমেজ ফাইল, টেম্পোরারি ফাইল, অডিও ফাইল। টেম্পোরারি ফাইল। উত্তর সঠিক হয়েছে। দুটি ডিভাইস অনেক দূরত্বে রেখে এবং ডেডিকেটেড হাই স্পিড টেলিফোন লাইনগুলোকে অন্তর্ভুক্ত করা হলে তাকে কি বলে? ইউআরএল, LAN, WAN, WAN, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ল্যান। না, উত্তর ভুল হয়েছে। ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? সুপার কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ। নেটওয়ার্ক। উত্তর সঠিক হয়েছে। শেষ হয়ে গেল আমাদের প্রযুক্তির জানালা রাউন্ডটি। তার মানে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ। এখন জানতে হবে স্কোর। দ্বিতীয় রাউন্ড শেষে ফলাফল আমার কাছে। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত শরণ মজুমদার তেজগাঁও কলেজ পেয়েছে 35, মাহাবীর হাসান মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয় 30, সাদিয়া সুলতানা তসলিম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস 35 এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাহাদ মাসুম জয় পেয়েছে 30। সো ডাবল টাইজ 35-35, 30-30। তার মানে পরবর্তী রাউন্ডগুলো অনেক এক্সাইটিং হবে। তার আগে সুপ্রিয় দর্শক, আমি নিয়ে আসছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসবার পর 3টা দারুণ মজাদার রাউন্ড আছে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।